শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 28 মার্চ শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো গতকাল রাজ্যে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যার ফলে একসাথে 3 যুবকের মৃত্যু হয়েছে। এর দোকানের জন্য ঈদের বাজার করতে গিয়ে মৃত্যুর মুখে পড়লেন রাজ্যের ময়রাবাড়ির একটি পরিবারের 3 যুবক। নাম হলো শাকিল আহমেদ, মুস্তাক আহমেদ এবং শরীফুল ইসলাম। গুয়াহাটির উপকণ্ঠে সোনাপুর এলাকায় এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর এসেছে। পরের খবরটি হলো ভারত কোনো ধর্মশালা নয়, জানিয়েছেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। এর গৃহমন্ত্রী অমিত শাহ কঠোরভাবে জানিয়েছেন দেশকে কেহ যদি লাল চক্ষু দেখায় তাহলে তাকে রেহাই দেওয়া হবে না। খবরটি হলো রাজ্যের ছোটখাটো ব্যবসায়ীদের জন্য এসেছে একটি ভালো খবর। পাহাড় থেকে পান সুপারি ব্যবসায়ী, শাকসবজি ব্যবসায়ী এবং দুধ দইয়ের ব্যবসায়ী সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে ধরনের মাসুল নিতে পারিবেন না মহলদাররা। ক্যাবিনেট বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। পরের খবরটি হলো রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি ভালো খবর। পার থেকে রাজ্যের পুরুষ সরকারি কর্মচারী লাভ করিবেন চাইল্ড কেয়ার লিভ। বিবাহ বিচ্ছেদিত সরকারি পুরুষ কর্মচারী নিজের সন্তানকে দেখাশোনার জন্য লাভ করিবেন 2 বছর পর্যন্ত ছুটি। ক্যাবিনেট বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পরের খবরটি হলো রাজ্যের সরকারি খণ্ডের শিক্ষার ভবিষ্যৎ অনেকটাই ভালো হয়েছে, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল রাজ্যের গুণোৎসব পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন 2017 সনেতে এ গ্রেড পেয়েছিল 6360টি বিদ্যালয়ে, 2025 সনেতে এ গ্রেড পেয়েছে 13300টি বিদ্যালয়ে, অর্থাৎ সরকারি খণ্ডের বিদ্যালয়ের ফলাফল ভালো হয়েছে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পরের খবরটি হলো গতকাল রাত সুনাইর হাতিকাল বাজারে একটি ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। শবে কদরের রাতে রক্তারক্তি কাণ্ড। পুরনো শত্রুতার জেরে এক যুবকের ছুরির আঘাতে আহত হয়েছেন 2 যুবক। ছুরির আঘাতে আহত হওয়া 2 যুবকের নাম হলো রাহুল আলম বড়বইয়া এবং আশরাফুল হোসেন বড়বইয়া। অবশেষে ঘটনাস্থলে পুলিশ এসে আহত হওয়া 2 জনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজেতে পাঠিয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো বরাক উপত্যকার বারুণী মেলার মহাস্নানে অঘটন। বারুণী মহাস্নান করতে এসে বরাক নদীতে তলিয়ে গেলেন ভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার নববিবাহিত এক যুবক। নাম হলো বিশ্বজিৎ আচার্য। গতকাল বৃহস্পতিবার দুপুর 2 ঘটিকার সময় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ এবং আপাতকালীন বাহিনী এসে বরাক নদীতে তল্লাশি চালিয়ে কোনো ধরনের সন্ধান পাননি বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এই সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, অর্থাৎ কাঁচা গড় রয়েছে, এই সকলেরা সরকারি গড় লাভ করিবেন। ইতিমধ্যে রাজ্য জুড়ে চলিতেছে জিও ট্যাগিং এর জন্য জীবিকা সখীর মহা অভিযান। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জিও ট্যাগিং এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এখনো পর্যন্ত যে সকলেরা কাঁচা গড়ের জিও ট্যাগিং করেছেন না, আগামী 3 এপ্রিল পর্যন্ত সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং করিতে পারিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।